জাতীয় নির্বাচন আসলেই দেখা যায় রাজনৈতিক নেতাকর্মীদের দল বদলের হিড়িক। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোড়ন। জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন 2 শতাধিক নেতাকর্মী। 12 জানুয়ারি মুক্তাগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এর আগে দলে দলে মিছিল নিয়ে তারা বিএনপির কার্যালয়ে সমবেত হন। যোগদানকারীদের মধ্যে ছিলেন জেলা ও উপজেলা জাতীয় পার্টির একাধিক নেতা, যাদের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারাও বিএনপিতে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা দেখছি, এইসব দেখে আমরা মুগ্ধ হয়ে আজকে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করলাম। এবং 200-র মতো লোক। আমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছে, এখানে পৌরসভার সাবেক কাউন্সিলর আমার সাথে আরও আছে, ইউনিয়নের সাবেক সদস্য আছে, চেয়ারম্যান তো আছেই, আরও মনে করেন এমনি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেক্রেটারি এবং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ আমরা 200-250-র মতো লোক। বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীদের ভাষ্য, দলের শীর্ষ নেতাকর্মীদের কার্যক্রমের প্রতি হতাশা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় নেতা সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি 2 আসনে মনোনয়ন সংগ্রহ করে উনি জমা দেন নাই। তাই নেতাকর্মীরা বেকায়দায় পড়ে গিয়ে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে পদত্যাগ গ্রহণ করেছে এবং স্বেচ্ছায় মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু, সাবেক প্রতিমন্ত্রী জানালী ও খনিজ সম্পদ থেকে মুশারফ হোসেনের ছোট ভাইকে এমপি বানানোর লক্ষ্যে এবং মুক্তাগাছার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীরা আজ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান করেছে। নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে তারা ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলুকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে সকল মিলে বাবলু ভাইয়ের কাছে ফুলের তোড়া দিয়ে যোগদান করলাম বিএনপিতে, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এই মুক্তাগাছা আসন থেকে বাবলু ভাইকে বিজয়ী করে আগামী সংসদে পাঠাতে পারি। এই গণযোগদানকে আসন্ন নির্বাচনের আগে মুক্তাগাছার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে মনে করছে দলটির নেতারা। নবযোগদানকারীদের নিয়ে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা তাদের। একে মুশারফ হোসেন এফসি সাহেবের মতো তিনি সেই উন্নয়নের উপকার, তার অসমাপ্ত কাজগুলো তিনি আগামী দিনে পরিপূর্ণ করবেন। তিনার প্রতি মানুষের আস্থা রেখে বিএনপিতে আপনার জাতীয় পার্টির সহ দলবল নির্বিশেষে তার নির্বাচনের দানের শেষে প্রতীকের জন্য কাজ করার জন্য সকল উদ্গ্রীব হয়ে আজকে শত শত লোকজন জাতীয় পার্টির থেকে বিএনপিতে যোগদান করেছেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আগামী দিনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা, প্রিয় মুখ, সাবেক আন্দোলনের বিগত আন্দোলনের সময় তিনি নিষ্ঠার সাথে নিরলসভাবে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, দলকে পুনর্গঠিত করেছেন। আগামী দিনে তিনার যাত্রা শুভ হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান মুক্তাগাছার নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। একই দিনে টাঙ্গাইলেও জাতীয় পার্টির 1.5 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মীর সবুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।